গুড মর্নিং। গরমকালেও যাদের চা না হলে চলে না, আমি তাদের মধ্যে একজন। একটু মার্কেট যাব, তাই ভাবছি সকালে তেমন কিছু আজের করব না। 2টা ডিম দিয়ে ঝটপট একটু ম্যাগি তৈরি করে নিলাম। বাসায় কিছু চিংড়িও ছিল, সেটাও অ্যাড করে দিলাম। ব্রেকফাস্টে ম্যাগি, ব্যাচেলরদের ব্রেকফাস্ট কখনো কখনো 1 কাপ চায়ও হয়ে যায়। গটের ছোট থেকে আমার ম্যাগি অনেক পছন্দের। আগে বাচ্চারা নুডলস দেখলেই সেটাকে ম্যাগি বলতো। ডাজন্ট ম্যাটার সেটা কোন কোম্পানির। অ্যান্ড কুল, ম্যাগি কিন্তু সুইজারল্যান্ডের কোম্পানি। সো কেউ আবার আমার উপর রেগে টেগে যাবেন না। আমার বাসা সারাটা দিন ঠান্ডাই থাকে, তাই বারবার শাওয়ার নেওয়ার প্রয়োজন হয় না। তবে বাইরে বের হওয়ার আগে আমি অবশ্যই শাওয়ার নিয়ে বের হই। ঝটপট রেডি হয়ে রওনা দিলাম মার্কেটের দিকে। এই দেখেন, আবার ভুলভাল ভাবছেন, আমি পিওর সিঙ্গেল। আমার কাজিন বড় ভাইয়ের বাবু হয়েছে 2 দিন হলো। আর নতুন মানুষকে তো খালি হাতে দেখতে যাওয়া যায় না, তাই না? দুপুরের খাবারের জন্য রেডি করে ফেললাম খিচুড়ি। আজ আমার রান্নায় খুব আলসেমি ধরেছিল। যেদিন যেদিন আমার আলসেমি লাগে আমি খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করতে যে খুব কম পরিশ্রম এমন না, তবে কেন জানি না আমি করি। আর এরকম একটা ভালোবাসাময় সাজানো প্লেট নিয়ে বসতে বর্ষার কোনো প্রয়োজন হয় না। একটু লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে ল্যাটকা খিচুড়ি মেখে খেতে গালের ভেতরে এখনই বন্যা বয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা হসপিটাল থেকে ফিরতে ফিরতে রাত 9টা। এরপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে পড়তে পড়তে ঘুম। আর কি, নিজেকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাবেন না। কখনো কখনো দিনকে দিনের মতো কেটে যেতে দেবেন, আর নিজে সেই গতিতে বয়ে যাবেন। একটু না হয় তাকেও ভালো রাখুন, যাকে প্রতিদিন আয়নায় দেখেন।